2027 সালের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে। যারা বর্তমানে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবে। তাদের বিভিন্ন বিষয়ের যে নম্বর বিভাজন প্রকাশ হয়েছে তা আমরা এখন দেখব। যেমন বাংলা প্রথম পত্রে পূর্ণ নম্বর 100, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ, মোট 100 নম্বর। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হবে 10, প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন গদ্য থেকে 4টি, কবিতা থেকে 4টি, এভাবে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সহপাঠ উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি করে মোট 4টি প্রশ্ন থাকবে। উপন্যাস থেকে 1টি এবং নাটক থেকে 1টি করে মোট 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি অংশের 2টি অংশ থাকবে। ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর বরাদ্দ থাকবে। আর বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি করে মোট 30টি প্রশ্ন থাকবে। সকল প্রশ্নেরই উত্তর দিতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বর থাকবে পূর্ণ নম্বর, নির্মিত অংশের জন্য 70 নম্বর এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নম্বর বরাদ্দ। নির্মিত অংশে কি থাকবে? অনুচ্ছেদ রচনা 2টি থেকে 1টি 10 নম্বর, চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন 2টি থেকে 1টি 10 নম্বর, সারাংশ বা সারমর্ম 2টি থেকে 1টি 10 নম্বর, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি 10 নম্বর, বাংলায় অনুবাদ 2টি থেকে 1টি 10 নম্বর, প্রবন্ধ রচনা 3টি থাকবে, সেখান থেকে 1টি লিখতে হবে, 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন ব্যাকরণ অংশ থেকে থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নম্বর 1। এখানে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। গণিত নবম শ্রেণীর গণিত কেমন প্রশ্ন হবে 2027 সালের এসএসসি পরীক্ষায়? সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। বর্তমানে যে এসএসসি পরীক্ষা চালু রয়েছে তাতে সৃজনশীল প্রশ্নে 70 নম্বর থাকে এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর বরাদ্দ থাকে। নতুন যে নম্বর বিভাজন হয়েছে তাতে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। অর্থাৎ বলতে পারি আমরা শর্ট প্রশ্নের জন্য 50 আর ব্রড প্রশ্নের জন্য 50। এখানে সৃজনশীল প্রশ্ন কেমন থাকবে? ক বিভাগ বীজগণিত থাকবে, সেখানে বীজগণিত অংশ থেকে 2টি অ্যান্সার করতে হবে। খ বিভাগ জ্যামিতি অংশ থেকে 2টি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে 2টি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। তাহলে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান প্রত্যেকটি অংশ থেকে 2টি করে মোট প্রশ্ন থাকবে 8টি। এখান থেকে উত্তর দিতে হবে যে কোনো প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে 1টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বিভাগ রয়েছে 1 বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, মোট 4টি বিভাগ রয়েছে। প্রত্যেক বিভাগ থেকে 1টি করে অ্যান্সার করলে যে কোনো একটি বিভাগ থেকে 2টি অ্যান্সার করলে মোট 5টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। সংক্ষিপ্ত প্রশ্ন যে 15টি থাকবে সেখান থেকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হবে 2, মোট 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্ন 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি, জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি ও পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার 100 মার্কের প্রশ্ন থাকবে
এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সিন কম্প্রিহেনশন, সেখানে থেকে আসবে এমসিকিউ 7 মার্ক, অ্যান্সারিং কোয়েশ্চেন 5টি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে 2 মার্ক করে 10, গ্যাপ ফিলিং 5টি থাকবে, প্রতিটি শূন্যস্থানের জন্য 1 করে, মোট 5 মার্ক। ইনফরমেশন ট্রান্সফার সেখানে 5 মার্ক। এই এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন এবং গ্যাপ ফিলিং এটা হচ্ছে সিন কম্প্রিহেনশন থেকে থাকবে। আনসিন প্যাসেজ যেটা সেখান থেকে থাকবে ইনফরমেশন ট্রান্সফার 5 মার্ক, রাইটিং সামারি 10 মার্ক, ম্যাসিং সেখান থেকে 5 মার্ক থাকবে, রিয়ারেন্স সেন্টেন্স 8 মার্ক। 8 নম্বর অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, অর্থাৎ 8টা থেকে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কবিতা থেকে দেয়া থাকবে যে প্রশ্নগুলি, সেটা প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক, মোট 10 মার্ক, 5টা অ্যান্সার করতে হবে 10 মার্ক। এরপর অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8, অর্থাৎ এখানে স্টোরি যে গল্প থাকবে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে, সেই গল্পের উপর ভিত্তি করে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে 5টি প্রশ্নের অ্যান্সার করলে 10 মার্ক। এটা পার্ট এ অর্থাৎ রিডিং অংশ থেকে এই 70 মার্ক থাকবে। এবার পার্ট বিতে থাকবে 30 মার্ক, কমপ্লিটিং স্টোরি আর রাইটিং ডায়লগ। কমপ্লিটিং যে স্টোরি সেখানে 15 মার্ক থাকবে, রাইটিং ডায়ালগ সেখানে 15 মার্ক, এই টোটাল 100 মার্ক। ইংলিশ সেকেন্ড পেপারে মূলত আমরা জানি গ্রামার থেকে এবং কিছু রাইটিং সাইড থেকে। গ্রামার পার্টে আমাদের 60 মার্ক। সেই গ্রামার অংশে কী কী থাকছে, এসএসসি নতুন যে 2027 সালে এসএসসি পরীক্ষা হবে, অর্থাৎ বর্তমান নবম শ্রেণীর যে ইংলিশ কোয়েশ্চেন দ্বিতীয় পত্র, সেখানে কী কী গ্রামার থাকবে। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, অর্থাৎ 10টা শূন্যস্থানের জন্য 10 মার্ক গ্যাপ ফিলিং। তারপর সাবস্টিটিউশন টেবিল, যেখানে 5 মার্ক থাকবে। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 10টি শূন্যস্থান দেওয়া থাকবে, তার গ্যাপ ফিলিং থাকবে ভার্বের সেখানে 10 মার্ক। চেঞ্জিং সেন্টেন্স, এফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, এছাড়া রয়েছে কম্পাউন্ড, অর্থাৎ এইগুলোর উপর ভিত্তি করে চেঞ্জিং সেন্টেন্স আসবে। তাহলে এখানে চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে ভয়েস চেঞ্জটা নাই, ডিগ্রিটাও নাই, সিলেবাস এখানে কিছুটা শর্ট করা হয়েছে। ট্যাগ কোয়েশ্চেন থাকবে, ট্যাগ কোয়েশ্চেন এখানে 5টা থাকবে 5 মার্ক। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সেখানেও 5টা থাকবে 5 মার্ক। প্রিপোজিশনে 5 মার্ক। কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস 5 মার্ক। পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 মার্ক। রাইটিং প্যারাগ্রাফ 10 মার্ক। রাইটিং ইমেইল অর লেটার অর অ্যাপ্লিকেশন 10 মার্ক। রাইটিং শর্ট কম্পোজিশন 20 মার্ক। তাহলে গ্রামার আইটেমে আমাদের 9টা থাকবে। আর পার্ট বিতে যে রাইটিং পার্টে সেখানে 40 মার্কের রাইটিং পার্ট পরীক্ষা হবে, এটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে 10, ইমেইল ও লেটার অ্যাপ্লিকেশনে 10, আর রাইটিং শর্ট কম্পোজিশন সেখানে 20 মার্ক। বিজ্ঞানে কেমন প্রশ্ন হবে? বিজ্ঞান শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, ব্যবসায় উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান বাদে যে উপরের যেগুলো সাবজেক্ট রয়েছে বিজ্ঞান থেকে ধর্ম পর্যন্ত, এই বিষয়গুলির প্রতিটি বিষয়ের জন্য সৃজনশীল নম্বর 50 থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। আর এই কটি সাবজেক্টের বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, পরিণতি, ভূগোল, ব্যবসা উদ্যোগ, ইসলাম শিক্ষা বা ধর্ম, এইগুলোর সবগুলোর ক্ষেত্রে প্রশ্ন প্যাটার্ন একই রকম। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থেকে 10টি অ্যান্সার করতে হবে, যেখানে 20 নম্বর রয়েছে। আর 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ 20 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর,
বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর বরাদ্দ আছে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 এবং প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর 20, প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের নম্বর 2 এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। সৃজনশীল প্রশ্ন 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 7টি থাকবে এবং 5টির উত্তর দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন 30টি থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টে ফুল মার্ক 100, সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 20 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর রয়েছে। এটাও বিজ্ঞান সাবজেক্টের মতোই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ফিনান্স অংশ হতে 5টি এবং ব্যাংকিং অংশ থেকে 3টি, মোট 8টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে ন্যূনতম 2টি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি, 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি। এবার বিজ্ঞান ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদের যে সাবজেক্টগুলো রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান। কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এগুলো 4 সাবজেক্ট হিসেবে চতুর্থ বিষয় হিসেবে জীববিজ্ঞান এগুলো থাকতে পারে। যা এই সাবজেক্টগুলোতে একেবারেই বলা যেতে পারে বর্তমান যে এসএসসি পরীক্ষার্থী আছে 2025 সালের বা আগের বছরগুলোতে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের যে প্রশ্ন প্যাটার্নটা যেমন ছিল তেমনটাই দেখা যাচ্ছে। তত্ত্বীয় অংশ অর্থাৎ থিওরিটিক্যাল অংশের জন্য রয়েছে 75 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য রয়েছে 25 নম্বর। এক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। আগে যে প্রশ্নের প্যাটার্নটা ছিল তাতে আমাদের লিখিত নম্বর ছিল 50, সৃজনশীল 25টি টিক ছিল 25 মার্কের এবং 25 মার্কের প্র্যাকটিক্যাল ছিল। এখন যে তথ্যীয় অংশ 75, সেটা কীভাবে বন্টন করা হয়েছে? সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য 10 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর বরাদ্দ রাখা হয়েছে। যেখানে আগে সৃজনশীল প্রশ্নের 5টা আনসার করলে 50 মার্ক পাওয়া যেত, সেখানে এখন 40 নম্বরে সৃজনশীল করা হয়েছে এবং সংক্ষিপ্ত মার্ক প্রশ্নের জন্য মার্ক রাখা হয়েছে 10। তো প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর 10 এবং সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর 2, প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর 1। অর্থাৎ 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 7টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 দুগুণে 10। 25টি বহু নির্বাচনী থাকবে এবং প্রত্যেকটি উত্তর দিতে হবে 25 মার্ক। ব্যবহারিক অংশ এই সাবজেক্টগুলোতে পরীক্ষণ, যন্ত্র বা উপকরণ সংযোজন ও ব্যবহার, সঠিক প্রক্রিয়া অনুসরণ, উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ বা পর্যবেক্ষণ বা অঙ্কন, শনাক্তকরণ বা অনুশীলন। এক্ষেত্রে 15 নম্বর, অর্থাৎ একটি এক্সপেরিমেন্টের উপর কাজ করতে হবে এবং সেটার কাজের ধারা পদ্ধতি লিখতে হবে লিখিত পরীক্ষায়। এক্ষেত্রে এতে 15 নম্বর থাকবে। ব্যাখ্যা সহ ফলাফল যে উপস্থাপন করার জন্য 5 নম্বর এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর থাকবে। আগে এক প্র্যাকটিক্যাল নোটবুকের জন্য 5 নম্বর বরাদ্দ রাখা হয়েছিল, এখানে সেটা উল্লেখ নাই। উচ্চতর গণিত তৃতীয় অংশের জন্য 75 নম্বর, ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ আছে। এটাও ঠিক, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের সাবজেক্টের মতো সৃজনশীল অংশের 40 নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 এবং নির্বাচনী প্রশ্নের জন্য 25 নম্বর। তো এক্ষেত্রে আমাদের যে বীজগণিত, জ্যামিতি, ভেক্টর, ত্রিকোণমিতি, সম্ভাবনা, বীজগণিত থেকে 3টি থাকবে। ক বিভাগে থাকবে বীজগণিত, সেখানে থেকে 3টি প্রশ্ন। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থাকবে 2টি। গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও সম্ভাবনা থেকে 2টি করে। মোট 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্ন সহ মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 7টি থাকবে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তৃতীয় অংশ বহু নির্বাচনী, বীজগণিত অংশ থেকে 8 থেকে 12টি, জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতির সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে।
25টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ব্যবহারিক অংশ, ব্যবহারিক পরীক্ষণের 5টি কার্যক্রম থাকবে, 2টি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং প্রত্যেকটা 10 করে, 10 দুগুণে 20, 20 নম্বর পরীক্ষণ এবং অনুশীলন 20 নম্বর। প্রত্যেক কার্যক্রমে পরিকল্পনা প্রণয়ন 2 নম্বর, সঠিক প্রক্রিয়া অনুসরণে 3 নম্বর, লেখচিত্র অঙ্কন উপাত্ত বিশ্লেষণ করতে পারলে 3 নম্বর, ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন 2 নম্বর, আর মৌখিক অভিজ্ঞতা ভাইবা পরীক্ষার জন্য 5 নম্বর রাখা হয়েছে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়ন হবে। কোর্স ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, শ্রেণী অভিজ্ঞতা এভাবে মূল্যায়ন হবে। চারু ও কারুকলা, এখানে 75 নম্বরের পরীক্ষা হবে। থিওরি, বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক ছবি অঙ্কন করতে হবে, 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে পারলে 15 মার্ক। ড্রয়িংয়ের জন্য 8 ও রং লেপনের জন্য 7 নম্বর। 2 রেখাচিত্র, 2টি প্রশ্ন থাকবে, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 মাপ অনুযায়ী নকশা এঁকে রং করা, সাদা কালো, 3টি বিষয় থেকে 1টি বিষয়ের উত্তর দিতে হবে। নির্দেশনা, ড্রয়িংয়ের জন্য 8 ও রং লেপনের জন্য 7 নম্বর। বর্ণনামূলক অংশ, চারুকলা থেকে 3টি ও কারুকলা থেকে 3টি প্রশ্ন থাকবে, উভয় অংশ থেকে 2টি করে মোট 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 বহু নির্বাচনী অংশ, 15টি প্রশ্ন থেকে সবগুলো উত্তর দিতে হবে। ব্যবহারিক 25 নম্বর, ছবি আঁকা, 2টি প্রশ্ন থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে, 10 মার্ক। নকশা আঁকা, 2টি প্রশ্ন থেকে 1টি উত্তর দিতে হবে, 10। মৌখিক 5। তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই সাবজেক্টটি আগে কম্পালসারি ছিল, এখনও আছে। এখানে পূর্ণ নম্বর আছে 50। তথ্যীয় অংশের জন্য 25 নম্বর এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ রয়েছে। এখন তথ্যীয় অংশে কী থাকবে? 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বরই 1, অর্থাৎ 15 নম্বর। 15 নম্বর থাকতেছে বহু নির্বাচনী দিতে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে 8টি, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হবে 2, অর্থাৎ 10 মার্ক। ব্যবহারিক অংশ কী থাকবে? এখানে একটি পরীক্ষণ থাকবে, সেটা অথবা পর্যবেক্ষণ থাকতে পারে, শনাক্তকরণ, যাই হোক, সেখানে 15 নম্বর থাকবে। লিখিত প্রতিবেদন প্রণয়ন করলে সেখানে 5 নম্বর এবং মৌখিক অভিজ্ঞতায় 5 নম্বর। ব্যবহারিক অংশের জন্য কিছু নির্দেশনা রয়েছে। শিক্ষাক্রমে বর্ণিত ব্যবহারিক কাজসমূহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পন্ন করবে। প্রয়োজনে শিক্ষা বোর্ড ব্যবহারিক কাজের একটি তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের সময় প্রেরণ করতে পারে। সম্পূর্ণ ব্যবহারিক কাজের মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 3টি ব্যবহারিক কাজের নম্বর গড় করতে হবে। ব্যবহারিক কাজের প্রাপ্ত গড় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীর নিবন্ধন নম্বর অনুযায়ী সংরক্ষণ করবেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রেরণ করবে। এরপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা, যেখানে ধারাবাহিক মূল্যায়ন হবে। শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট, শ্রেণী অভিজ্ঞতা, এখানে 50 মার্ক থাকবে। সঙ্গীতে 100 মার্ক থাকবে, 8টি প্রশ্ন থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন 4টি থাকবে, সেখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ, তথ্যীয় অংশ 30 নম্বর এবং ব্যবহারিক অংশ 70 নম্বর, অর্থাৎ এখানে সঙ্গীতে আমাদের ব্যবহারিক অংশই বেশি। 2টি খেয়াল পরিবেশন 20 মার্ক, এছাড়া পরিচয় সহ হাতে তালি দিয়ে তাল প্রদর্শন 10, 4টি বিষয়ভিত্তিক গান পরিবেশন 40। আরবি সংস্কৃত, পলি, বেসিক, টেট, শারীরিক শিক্ষা ও ক্রিয়া শুধু বিকেএসপি এর জন্য, এক্ষেত্রে 100 মার্কের পরীক্ষা হবে। নম্বর বিভাজন, প্রশ্নপত্র প্রণয়ন, উত্তরপত্র মূল্যায়নের প্রচলিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ধারাবাহিক মূল্যায়ন যে সাবজেক্টগুলোতে রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের শ্রেণীর কাজ দিতে হবে 20 নম্বর, অনুসন্ধানমূলক কাজ অথবা ব্যবহারিক কাজ অথবা প্রজেক্ট যে অ্যাসাইনমেন্ট যেটা আছে সেখানে 10 নম্বর, শ্রেণী যে অভিজ্ঞতা থাকে 20 মার্ক, এবং মোট 50 মার্কের আমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে। শ্রেণী কাজের জন্য কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে? প্রশ্নের উত্তর লেখা, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, মৌখিক উপস্থাপনা, ছবি, চিত্র, সারণী, মানচিত্র, লেখচিত্র আঁকা, দলগত কাজ, জোড়াই কাজ, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, ভূমিকা অভিনয়, ব্যবহারিক কাজ, আরবি সংস্কৃত ও পালি বিষয়ের জন্য শোনা, বলা, পড়া, লেখা ইত্যাদি। অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত বিষয়সমূহ শুধু মুখস্থ নির্ভর নয়, বরং শিক্ষার্থীর
চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে এমন হাতে কলমে কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট তৈরি, মডেল তৈরি, অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি। শ্রেণী অভিজ্ঞার অন্তর্ভুক্ত বিষয়সমূহ: লিখিত ব্যবহারিক কাজ। লিখিত অংশে প্রশ্ন নির্বাচনাধর্মী বা সরবরাহধর্মী উভয়ই হতে পারে, যেমন বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি। শ্রেণীর অভিজ্ঞা শিখন শেখানো কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীরা শিখন অর্জন যাচাই ও শিখন ঘাটতি নিরূপণ করা এ অভিজ্ঞার উদ্দেশ্য। শিখন ঘাটতি নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ফলাবর্তন অর্থাৎ ফিডব্যাক দেওয়া এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বল্প সময়ে 10 অথবা 15 মিনিট অভিজ্ঞা নেওয়া হবে। অভিজ্ঞা নেওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের ওই দিনের নির্ধারিত শিখন কার্যক্রমে অব্যাহত রাখতে হবে। তাই ঘটা করে বা আনুষ্ঠানিকভাবে সময় ও তারিখ নির্ধারণ করে ও শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী অভিজ্ঞার আয়োজন করা যাবে না। উল্লেখ্য, শিক্ষার্থীদের নিকট থেকে এ উপলক্ষে কোনোভাবেই কোনোরূপ ফি বা অর্থ নেওয়া যাবে না। মূল্যায়ন নির্দেশনা: ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে প্রদর্শন করতে হবে। তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর অন্তর্ভুক্ত হবে না।